হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। সবাই নিশ্চয়ই ঠিক আছো, ভালো আছো। তো সকালবেলা সব বাড়িতেই ব্যস্ততা থাকে, তো আমিও ব্যস্ত ছিলাম, যেহেতু খেয়ে অফিস বেরোবে, তার জন্য তো সকাল থেকে এখন আর ব্লগটা শুরু করতে পারি না। তো চলো, একটু বেলা হয়েই গেছে, তো শুরু করছি। শরীরটা ভালো নেই, তা চলো একটু তোমাদের সাথে কথা না বললে ভালো লাগে না। তো একটু পরে তোমাদেরকে জানাবো যে শরীরটা ভালো কেন নেই। তো চলো, আগে একটু কাজ আছে, একটু কাজ করে নিই। আর টুকটুক ওদিকে এখন ঘুমোচ্ছে, আর ও অফিস চলে গেছে। তাহলে আমার সাথে থাকো। তরমুজ এনেছিল, তা তরমুজটা আমি রেখে দিয়েছি। তো আমি কোনোদিন তরমুজের তরকারি খাইনি, এই খোলার তরকারি। তো এক দিদি ছোট ছোট খাবারের রান্নার ভিডিও বানায়, তো দেখি সেগুলো। তা সেই দিদিটা তরমুজের খোলা দিয়ে ভালো একটা তরকারি করেছে। তো ভাবছি এই খোলাটা তো সবসময়ই ফেলে দিই, খাই না, আমরা কোনো দিনই খাইনি। না বাপের বাড়িতে খেয়েছি, না শ্বশুর বাড়িতে খেয়েছি, না অন্য কোথাও খেয়েছি, কোথাও খাইনি। তবে এক কাকিমার বাড়িতে আমি লাউয়ের খোলা ভাজা খেয়েছিলাম, আমার বন্ধু বেস্ট ফ্রেন্ড, তো ওকে ব্লগে দেখো তোমরা। তো ওদের বাড়িতে আমি লাউয়ের খোলা ভাজা খেয়েছিলাম, কিন্তু তরমুজের খোলা দিয়ে তরকারি আমি কোনোদিনই করিনি। তো আজকে ভাবছি এই তরমুজের, তো একটাই আলু দিয়ে, কারণ প্রথমবার যেহেতু বানাচ্ছি তো করব। তো কেমন হয় আগে নিজে খেয়ে দেখি, তারপরে আমি যদি ভালো লাগে নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আনাজগুলো কাটবো। তো ভাতটা বসিয়ে দিয়েছি, মাছ এনেছিল, মাছ বার করে নিয়েছি। এখন দেখো পটল এটা সব কাটবো এখন, তো কাটাকুটি করি এখন। আমি প্রথমবারই খাবো, তো জানি না কেমন হবে। তো চলো কাটাকুটিগুলো কমপ্লিট করি। আর কি হচ্ছে, কি হচ্ছেটা কি? ও ওদিকে খেলায় ব্যস্ত, ওই সবগুলো নিয়ে। দাদা মুজের তরকারিটা বসিয়ে দিয়েছি, এরকম হয়েছে। আর একটু জলটা আর একটু শুকনো হবে। তো অবশ্যই আগে আমি ট্রাই করি, তারপর তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব। একদমই প্রথমবার বানাচ্ছি, খেয়ে দেখি কেমন হবে না হবে। চলো, স্নান করানো হয়ে গেছে। আর এদিকে ওর খাবারটাও রেডি হয়ে গেছে, সব এখানে জোগাড় করে নিয়েছি মোটামুটি। মাম্মা টুকটুকের জন্য এরকম একটা ফ্রুট খাওয়ানোর জন্য এরকম একটা নিয়েছি অনলাইন থেকে।
তো তরমুজ আছে, এতে দেবো। কেন মুখে মুখে, এটা মুখে নিতে হয়। সমস্ত কাজ করে এবার বসলাম একটু। দেখো এই যে বদমাইশি করে যাচ্ছে। তো যেটা আমি সকালে তোমাদেরকে বলছিলাম যে এখন শরীরটা একটু খারাপ হচ্ছে, তো দেখলে হয়তো বুঝতে পারবে, কিন্তু জানি না কেন এই কিছুদিন ধরে, মানে বেশ খানিক দিন ধরেই হচ্ছে এটা। তো অপারেশনের সময় যে টুকটুক খাওয়ার সময় যখন ওই কোমরে ইঞ্জেকশনটা দিয়েছিল অ্যানেস্থেসিস, তো সেইটা এখন খুব ব্যথা আসছে। মানে শোয়ার পরে আর মানে যতক্ষণ কাজ করছি হয়তো ঠিক আছে, কিন্তু যেই শুচ্ছি কোমরে অসহ্য যন্ত্রণা, মানে এত যন্ত্রণা হচ্ছে, মানে এপাশ থেকে ওপাশ হতে পারছি না, এত যন্ত্রণা হচ্ছে। দেখবে, তুমি দেখবে, তো এত যন্ত্রণা হচ্ছে, মানে মনে হচ্ছে উঠতে পারছি না, এরকম অবস্থা। এবার কোনো মানে ওষুধও খেতে পারবো না বা কোনো কিছু। আগে জানতাম না যে এরকম হয় বা কোনো কিছু, শুনেছি যে এরকম কোমরে যন্ত্রণা আসে, কিন্তু এখন বুঝতে পারছি যে সত্যি কতটা কষ্ট হয়। তো নিজে যতক্ষণ না বলে না অনুভব করবে ততক্ষণ কিছু বোঝা যায় না। তো আমার ক্ষেত্রেও তাই হচ্ছে। তো এত পেন হচ্ছে যে মানে কি করব, কাজ করব কিভাবে, কি করব, মানে চলছে আর কি কোনো রকমে। কি হচ্ছে, কথা বলছি তো আমি, কথা বলছি। তো খুবই কষ্ট হচ্ছে এখন। তা কি করব এখন কিছু জানি না, হয়তো এটা থাকবে, বেশ কিছুদিন থাকবে হয়তো। তো এটার উপায় কি আছে আমার তো জানা নেই, কিন্তু খুব মানে এত যন্ত্রণা হচ্ছে, মানে শোয়ার পরে আর উঠতে মানে পাচ্ছি না। মুখ থেকে এমনই আসছে যে পুরো এই ঘাড়ের এই পোর্শন পুরো মানে ব্যথা করছে আর কি, মানে এই দিকের ঘাড়ের এই পোর্শনটা পুরো ব্যথা করছে একদম। মানে শোয়ার পরে আর মানে কিচ্ছু বুঝতে পারছি না যে মানে এদিক থেকে ওপাশ থেকে এপাশ করবো, আর করে উঠতে পারছি না। তবু চলছে, চালাতে তো হবে এইভাবেই, আমাদের এইভাবেই চলতে হবে আর কি। তো জানতাম না, তো অনেকে বলতো, শুনেছি এরকম হয় ইঞ্জেকশনের পর, দেওয়ার পর, অ্যানেস্থেসিসের পর এরকম হয়। তো আজকে সত্যি মানে আমার যে কষ্টটা হচ্ছে সেটা আমি মানে বুঝতে পারছি, মানে এটা মানে বলে কাউকে বোঝানো যাবে না যে এত যন্ত্রণা হচ্ছে। তো আশা করি আস্তে আস্তে এটা কমে গেলেই ভালো। তো কমে যাওয়া তো উচিত, জানি না কি করব, কিন্তু মানে থাকতে পারছি না। চলো এখন একটু রেস্ট নিই। এই যে বদমাসটা, এই যে এখন বদমাইশি চলছে ওর। হ্যাঁ, ও শুধু মামামের গায়ের ওপর ধাক্কাবে খালি। ও এখন সারা দুপুর এখন আমার ওই কোলের ওপরে এই যে ধাক্কাবে। এখনো চললো, যুদ্ধ চলবে ওর সাথে আমার এখন। একটু রেস্ট নিই, চলো আবার সন্ধেবেলার জন্য আবার প্রস্তুতি নিতে হবে। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। হয়ে গেছে, ওইদিকে কি সুন্দর চাঁদটা বেরিয়েছে, একবার দেখো, বেশ গাছের ওইখানটা দিয়ে বেশ ভালো লাগছে। বেশ কি সুন্দর লাগছে না? আর এই দিকে দেখো বদমাসটা, এই দেখো, তো ওকে এখানে বসিয়ে দিয়েছি। এবার আমি যে যাবো সন্ধে দেবো, তো ওকে পোষ করিয়ে রেখে দিয়েছি, না হলে পারে ও এদিক ওদিক করবে। তা আমিও পুজো দেবো,
আর ওরও দেখা হয়ে যাবে আর কি। তো চলো পুজোটা কমপ্লিট করে নিই। আমার সন্ধে দেওয়া হয়ে গেল। তখন কিরম ছোট্ট মতো লাগছিল, এখন চাঁদটা এরকম লাগছে। তো ওকে খাওয়ানো হলো, আমাদের চা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার যাব রাত্রিরে রুটি করতে। তো চলো ব্লগটা আর বাড়াবো না, অনেকটাই বড় হয়ে যায়, তো বাড়াবো না। তো অবশ্যই যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আমি আর টুকটুক মিলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো আমার কোমরে ব্যথাটা তো থাকবেই, তো এটা নিয়েই চলতে হবে নতুন সব কিছুই এখন। কারণ যাদের হয়েছে অপারেশান বা কোনো কিছু, তারা অবশ্যই জানবে যে এইটা সমস্যাটা একটু থাকেই। তো এইটা নিয়েই আমায় চলতে হবে, তো এরমভাবেই চলতে হবে টুকটুককে নিয়ে। তো চলো আজকের ব্লগটা এন্ড করলাম।